দোয়া করে কি কিছু বদলানো যায়? কেন আমরা দোয়া করি যদি আল্লাহ সব আগে থেকেই জানেন? আজ আমরা জানব ইবনে আরাবির কিছু চিন্তা এ বিষয়ে। ইবনে আরাবি মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ সুফি দার্শনিক। তার চিন্তা এখনও আলো ছড়ায় ভালোবাসা, আত্মসমর্পণ আর সত্যের পথে। যদি সবকিছুই আল্লাহ আগেই জেনে থাকেন, যদি তাকদির আগে থেকেই লেখা থাকে, যদি এই দুনিয়ায় কিছুই সত্যি তোমার না হয়, তাহলে দোয়ার আসল অর্থ কি? যদি জীবন তোমার না হয়, যদি আত্মা তোমার না হয়, যদি ইচ্ছা শক্তিও তোমার না হয়, তাহলে তোমার দোয়ার শক্তি কোথায়? এটা শুধু এক বুদ্ধির প্রশ্ন নয়, এটা হৃদয়ের প্রশ্ন। এটা শুধু জিহ্বায় নয়, বরং রাতের নীরবতায় কাঁপতে থাকা আত্মার প্রশ্ন। এবং এর উত্তর আসে না শুষ্ক যুক্তি দিয়ে, বরং আসে অভিজ্ঞতা দিয়ে, আসে উন্মোচনের মাধ্যমে, আসে আল্লাহর অন্তরঙ্গতায়। ইবনে আরাবির মতে দোয়া মানে আল্লাহকে এমন কিছু বলা নয় যা তিনি আগে জানতেন না। দোয়া কোনো দরকষাকষি নয়, কোনো কেনাবেচার তালিকাও নয়। দোয়া হলো স্মরণ, দোয়া হলো আত্মশূন্য হওয়া, দোয়া হলো বুঝে নেওয়া কার সামনে দাঁড়িয়ে আছো, আর সেই উপস্থিতিতে নিজের সত্তাকে ভুলে যাওয়া। কারণ যে দোয়া করে সে নিজের অহংকে আলাপে আনে না। যদি অহং বেঁচে থাকে, তাহলে দোয়া কেবল ইচ্ছার ধর্মীয় মুখোশ হয়ে যায়। সত্যিকারের দোয়া শুরু হয় তখন যখন তুমি আর জেদ করো না, বরং সম্পূর্ণ সোপর্দ করো। কিন্তু প্রশ্ন থাকে, আমরা দোয়া করি কেন? সত্যিই কি কিছু বদলানোর জন্য, নাকি দোয়া হলো জেগে ওঠা যা আগেই সত্য? ইবনে আরাবি বলেন, যখন বান্দা দোয়া করে, সে কেবল তাই উচ্চারণ করে যা আল্লাহ চেয়েছেন। দোয়া তোমার ইচ্ছা নয়, এটা তার শব্দ যা তিনি তোমার জিহ্বায় বসিয়েছেন। তুমি কেবল বাহক। তাই দোয়া হলো দাবি নয়, বরং এক আমানত। আধুনিক মন ভাবে দোয়া মানে এক ধরনের হাতিয়ার। আমি যদি চাই, আমি পাব, আমি যদি পাই, আমি খুশি হব। কিন্তু এই মানসিকতা দোয়াকে বানায় লেনদেন, একজন বিক্রেতা আর এক ক্রেতার সম্পর্কের মতো। সুফিবাদ শেখায় অন্য কিছু। দোয়া মানে আল্লাহকে তোমার চাওয়া দেওয়া নয়, দোয়া মানে নিজেকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া। যখন তুমি হাত তোলো, তুমি তাকদীর পাল্টাচ্ছ না, বরং পাল্টাচ্ছ নিজেকে। আর যখন তুমি পাল্টাও, তখন সেই তাকদীর যা আগে থেকেই লেখা ছিল তোমার অন্তরে প্রস্ফুটিত হয়। দোয়া তাকদীর বদলায় না, কিন্তু তা প্রকাশ করে তাকদীরকে তোমার ভেতরে। ইবনে আরাবি বলেন, আল্লাহ চান তার বান্দা তাকে চিনুক দোয়ার মাধ্যমে। দোয়া আসলে তোমার নয় যতটা তুমি ভাবো। তুমি দোয়ায় আসো কারণ আল্লাহই তোমাকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করেছেন। আর তোমার উচ্চারিত শব্দগুলো আগেই লেখা হয়েছিল অনন্তকাল থেকে। তাহলে এমন দোয়ায় কি ঘটে? বান্দা আর দাবি করে না, বান্দা আর প্রস্তাব দেয় না, বান্দা শুধু সাক্ষী থাকে। দোয়া আর অনুরোধ নয়, দোয়া হয়ে যায় সাক্ষ্য। আর যে সাক্ষী থাকে সে প্রশ্ন তোলে না, সে শুধু বলে, হ্যাঁ হে প্রভু, যেমন তুমি চাও তেমনই। শোনো ইবনে আরাবির দোয়াগুলোর সুর। এগুলো আমাকে দাও, আমাকে দাও ওটা, এইভাবে শোনায় না। এগুলো আলাদা রকমে বাজে। আমাকে তাদের মাঝে করো যারা তোমাকে চেনে। আমাকে আমার নিজের হাতে ছেড়ে দিও না। আমাকে তোমার মাঝে বিলীন করো, আমাকে তোমার মাঝে নতুনভাবে সৃষ্টি করো। এসব কোনো জেদের ভাষা নয়, এসব আত্মসমর্পণের স্বীকারোক্তি। এটাই সুফি দোয়ার আসল সারাংশ। এই পর্যায়ে এসে এক গোপন রহস্য প্রকাশ পায়।
সুফিবাদ দোয়া বাতিল করে না, বরং দোয়াকে রূপান্তরিত করে। এখন আর তুমি দোয়াকে পরিচালনা করো না, বরং দোয়া তোমাকে পরিচালনা করে। তোমার চাহিদা দোয়ার জন্ম দেয় না, বরং দোয়াই তোমার চাহিদাকে সংজ্ঞা দেয়। অনেক সময় তুমি জানোই না আসলে কি তোমার প্রয়োজন, কিন্তু দোয়া তোমাকে গড়ে তোলে। যতক্ষণ না এক সময় তুমি বুঝতে পারো তুমি আর চাইছ না, তুমি আর আঁকড়ে ধরছ না, তুমি শুধু মিনতি করছ, শুধু ছেড়ে দিচ্ছ সবকিছু। ইবনে আরাবী শেখান এই মুহূর্তটাই হল দোয়ার সবচেয়ে খাঁটি রূপ। এখানে তুমি মিলিয়ে যাও, আর দোয়া হয়ে ওঠে সেই নিঃশ্বাস যা আল্লাহ তোমার ভেতরে প্রবাহিত করেন। তখন দোয়া আর কবিতা নয়, তখন দোয়া হয়ে যায় নীরবতার ভাষা। কখনো কখনো দোয়া হয় শুধু একটি শব্দে, কখনো তা কেবল হৃদয়ের নীরবতা। কিন্তু এটা শূন্যতার নীরবতা নয়, এটা আত্মসমর্পণের নীরবতা। কিন্তু তখন আরেকটা প্রশ্ন আসে, মানুষ কি তবে আর ইচ্ছা করবে না, আর কিছু কামনা করবে না? অবশ্যই করবে, কিন্তু তা আসবে না তার নিজের ভেতর থেকে। সে চাইবে কেবল আল্লাহর মাধ্যমে। তোমার দোয়া আর তোমার ব্যক্তিগত ইচ্ছা নয়। এটা তখনই দোয়া হয় যখন আল্লাহর ইচ্ছাই তোমার ভেতরে প্রতিধ্বনিত হয়। প্রতিটি ইচ্ছা দোয়া নয়, প্রতিটি আরতি আত্মসমর্পণ নয়। সত্যিকারের দোয়া তখনই ঘটে যখন বান্দা নিজেকে সম্পূর্ণ খালি করে ফেলে। এই খালি হয়ে যাওয়া মানে জীবন থেকে সরে যাওয়া নয়, বরং আত্মকেন্দ্রিকতার কারাগার থেকে বের হয়ে আসা। তখন প্রতিটি শব্দ হয়ে যায় অন্তরের স্থিরতার ধ্বনি, প্রতিটি ইয়া রব্বি হয়ে যায় আত্মসমর্পণের পতাকা। আর তখন তুমি আর বলছ না, তুমি কেবল বহন করছ শব্দগুলো। কেউ আপত্তি তুলবে, যদি দোয়া তাকদির বদলায় না, তাহলে দোয়ার উদ্দেশ্য কি? ইবনে আরাবী উত্তর দেন, দোয়ার লক্ষ্য কিছু পাওয়া নয়, বরং বুঝে নেওয়া। দোয়া তোমার ভেতর কি প্রকাশ করছে। যদি দোয়া আগে থেকেই তাকদিরে লেখা থাকে, তাহলে তুমি দোয়া করবে। আর যখন তুমি দোয়া করো, এটা আসলে সেই তাকদিরের প্রকাশ যা আগে থেকেই লেখা ছিল। সুফি ধারণায় তাকদির পাথরের মতো কঠিন নয়, বরং অসীম সম্ভাবনার মিলন। একটি সত্যে যা কেবল আল্লাহ জানেন। তোমার দোয়া সেই সম্ভাবনার একটি, যা তোমার ভেতরে ফুটে ওঠে। এটা আল্লাহর জ্ঞানকে বদলায় না, কিন্তু তোমাকে কাছে টেনে আনে সেই সত্যের দিকে যা আল্লাহ আগে থেকেই তোমার জন্য প্রস্তুত করেছেন। তাই দোয়া হয়ে যায় এক পথ। এটা তোমার বুককে প্রশস্ত করে, তোমার চলার পথকে কোমল করে, তোমার মনকে আলোকিত করে, তোমার অহংকে নীরব করে। আর একদিন তুমি আবিষ্কার করো, দোয়া আর প্রয়োজন নয়, আর অভ্যদু দায়িত্বও নয়। দোয়া হয়ে যায় ভালোবাসা। ইবনে আরাবী বারবার দোয়া করেছেন, আমাকে তোমার কাছেই থাকতে দাও, আমাকে তোমার মাঝে মুছে দাও, আমাকে আমার নিজ থেকে মুক্ত করো। তার কাছে দোয়া ছিল কোনো দাবি নয়, বরং আত্মার সম্পূর্ণ ক্লান্তি, যতক্ষণ না কেবল আল্লাহই রয়ে যান। কিন্তু আধুনিক মন বলে, আমি দোয়া করেছি, কিন্তু সেটা হয়নি, তাহলে আমি কেন দোয়া করব? ইবনে আরাবীর উত্তর স্পষ্ট, যা তুমি ঘটেনি বলছ, ওটা আসলে কখনো তোমার দোয়া ছিল না, ওটা ছিল তোমার ধারণা। যদি তুমি দোয়াকে ফলাফলের সাথে মিলাও, তাহলে তুমি তার আসল সারমর্ম হারাও। কারণ দোয়া বসবাস করে না ফলাফলে, দোয়া থাকে নিয়তে। কখনো আল্লাহ দেন না যা তুমি চেয়েছিলে, কিন্তু সেই না দেওয়ার মধ্যেই তিনি তোমাকে শুদ্ধ করেন, তিনি তোমাকে অপেক্ষা করান, আর সেই অপেক্ষায় তিনি তোমার হৃদয়কে প্রসারিত করেন।
তিনি যেন তোমাকে প্রত্যাখ্যান করেন, কিন্তু আসলে তিনি তোমাকে তোমার কাছেই ফিরিয়ে দেন। আর তখন তুমি উপলব্ধি করো, আমাকে এটা পাওয়ার জন্য সৃষ্টি করা হয়নি, আমাকে সৃষ্টি করা হয়েছে চাইতে শেখার জন্য। ইবনে আরাবির মতে দোয়ার অর্থ লুকিয়ে আছে দেওয়া আর না দেওয়া দুটোতেই। না দেওয়াও এক শিক্ষা। আল্লাহ বলেন, যখন তুমি চাইতে শিখেছ তখনই তুমি ইতিমধ্যে পেয়েছ। তাহলে দোয়া কোনো ফল নয়, দোয়া হলো এক অবস্থা। যখন তুমি দোয়াকে এক অবস্থা হিসেবে বুঝতে পারো, তখন প্রতিটি নিঃশ্বাস হয়ে যায় দোয়া। তুমি যখন হাঁটো, যখন চুপচাপ বসো, যখন কাঁদো, যখন হাসো, সবই দোয়ায় পরিণত হয়। কারণ তখন দোয়া আর শব্দে সীমাবদ্ধ থাকে না, এটা হয়ে যায় তোমার অস্তিত্বের অংশ। ইবনে আরাবি বলেন, দোয়া মানে মানুষকে মনে করানো সে একা নয়। তুমি একা নও, কারণ তোমার প্রতিটি ডাকেই আছে উত্তর। কিন্তু উত্তর সব সময় তোমার কানে আসে না। কখনো সেটা আসে তোমার অন্তরে নীরবতার মতো, কখনো সেটা আসে না পাওয়ার ভেতর দিয়ে, কখনো আসে বিলম্বের ছদ্মবেশে। কিন্তু তবুও প্রতিটি দোয়া পৌঁছে যায়। তুমি যখন দোয়া করো, তুমি নিজেকে মনে করাও তুমি শূন্য নও, তুমি ভুলে যাওয়া নও, তুমি সর্বদা উপস্থিত সেই করুণার মাঝে যা কখনো শেষ হয় না। তাহলে দোয়া শেখায় কিভাবে বাঁচতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে আত্মসমর্পণ করতে হয়, এবং দোয়া শেখায় কিভাবে ভুলে যেতে হয় নিজের ছোট চাওয়া, আর কিভাবে আলিঙ্গন করতে হয় অসীমকে। দোয়া হলো আত্মার আয়না। এখানে তুমি দেখো নিজের সীমাবদ্ধতা, আর একই সাথে দেখো আল্লাহর অসীমতা। এই দুইয়ের মাঝে জন্ম নেয় বিনয়। এই বিনয়ই হলো দোয়ার আসল উপহার। তখন তুমি বুঝতে পারো, দোয়া করার মানেই আল্লাহর কাছে পৌঁছে যাওয়া। দোয়া হলো গন্তব্য নয়, দোয়া নিজেই যাত্রা। তাহলে দোয়া কি? এটা কোনো তালিকা নয় যা তুমি আকাশে পাঠাও। এটা কোনো জোরাজুরি নয় যা দিয়ে তুমি তাকদির বদলাতে চাও। দোয়া হলো আত্মার নত হওয়া, দোয়া হলো বিনয়ের শ্বাস, দোয়া হলো আত্মসমর্পণের গান। ইবনে আরাবি শেখান, দোয়া মানে আল্লাহকে কিছু জানানো নয়, বরং নিজেকে মনে করানো যে আল্লাহ ছাড়া আর কিছু নেই। তুমি যখন দোয়া করো, তুমি আল্লাহকে ডাকো না, বরং তার দ্বারা ডাকা হচ্ছ। তুমি যখন দোয়া করো, তুমি কিছু পাও না, বরং নিজেকে হারাও। আর সেই হারানোর ভেতরেই তুমি আবিষ্কার করো, তুমি সবকিছু পেয়ে গেছ। তাহলে দোয়ার আসল শিক্ষা হলো, দোয়া বদলায় না তাকদীরকে, দোয়া বদলায় তোমাকে। এবং যখন তুমি বদলাও, তখন পৃথিবীও তোমার কাছে বদলে যায়। দোয়া মানে সেতু, যেখানে মিলিত হয় বান্দা আর রব। আর সেই সেতুতে দাঁড়িয়ে তুমি শিখে যাও একটাই সত্য, তুমি দোয়া করছো না, আল্লাহই দোয়া করছেন তোমার ভেতরে।